স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। শুরু করব। জি স্যার। কতজন হয়েছে, কতজন হয়? আসসালামু আলাইকুম স্যার। স্টিল নাও 108 জন আছে স্যার। সালাম আলাইকুম। নর্মালি হয় কতজন? স্যার নর্মালি হয় স্যার 226 জন সামথিং এরকম। এই, এত কম কেন? 250 প্লাস হয় স্যার। এত কম কেন? নর্মালি ওইটা হয় স্যার। অ্যাড হচ্ছে, এখন অ্যাড হচ্ছে স্যার। আস্তে আস্তে স্যার এই বাড়তেছে আমাদের পার্টিসিপেট। জিরো ইন্টারেস্ট বলে বিলম্ব সুদ। বিলম্ব সুদ থাকবে, পেনাল্টি থাকবে। পেনাল্টি কত? বিলম্ব সুদ কত? তাহলে ওয়ান তাহলে পার্সেন্ট। 4-5 মিনিট সময় দিই না, নাহলে ওই রিপিট দিন করতে পরে পারে। যদি আমি জি স্যার, বাড়তেছে স্যার এখন। ওকে, আর সময় দেওয়া যাবে না, সময় নেই। জি স্যার। আসেন, আজকে আমরা পড়বো চ্যাপ্টার 9। এটা যায় না কেন? আমরা আগে চ্যাপ্টার পড়ছি, মনে আছে? পড়ার কথা। চ্যাপ্টার কি পড়াইছে? 10। ইয়েস মনে স্যার। আছে? জি স্যার, চ্যাপ্টার 10 পড়েছেন আগের। ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড ফ্যাক্টর। কিন্তু আমরা বাসায় পড়েছি কিনা ভাইয়া সেটা বলছি। ইয়েস স্যার। আসেন, আজকে আমরা পড়বো। হ্যাঁ, রুবেল বলেন। স্যার, চ্যাপ্টার 10 এ তিনটা টপিক ছিল: ব্রেক ইভেন অ্যানালাইসিস, ব্রেক ইভেন চার্ট এন্ড লিমিটিং ফ্যাক্টর। বাট আপনি দুইটা টপিক পড়াইছিলেন, ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড লিমিটিং ফ্যাক্টরটা। ওটাও ব্রেক ইভেন পড়াবো, চার্ট ওটাও পড়াবো। ওটা পড়াবো রুবেল, মাথায় আছে, হ্যাঁ পড়াবো। আচ্ছা আসেন, স্যার, ঠিক আছে। আসেন, এখন আমরা পড়বো হলো টুডে স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস, চ্যাপ্টার 9। আসেন, প্রথম হলো আমরা যেটা দেখবো স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং কি? স্ট্যান্ডার্ড কস্টিং হলো এমন একটা কস্ট যেটা কি স্ট্যান্ডার্ড কস্ট বলে। কেমন বুঝেন, আগে বুঝেন। এটা কস্ট এমন কি স্ট্যান্ডার্ড কস্ট বলে কেমন? আমি
আমরা এখানে যারা আছি অনেকেই বিভিন্নভাবে মেসে থাকি, তাই না? জি স্যার। মেসে থাকি অথবা জীবন বাসায়ও থাকি। হ্যাঁ, ঠিক আছে, মেসে থাকি আমরা। তো আমরা কি করলাম, মনে করেন এখানে আমরা হলো রুবেল রুবেল আছেন না? জি স্যার। হ্যাঁ, রুবেল। ওকে, রুবেল কি করলো? রুবেল হলো বাজারে গেল। বাজারে যেয়ে এখন প্রতি কেজি আলুর দাম কত? স্যার 25 টাকা 30 টাকা এরকম। বাজারে আমি গতকাল গিয়েছি, আমি আলু কিনেছি হলো 20 টাকা করে। তাহলে প্রতি কেজি আলু কিনে দাম কত? আমি বাজারে যেয়ে কিনেছি কত করে? স্যার 20 টাকা। 20 টাকা। ওকে, এখন রুবেল আজকে বাজারে যে 5 কেজি আলু কিনলো, কয় টাকা দিয়ে কিনলো? 100 টাকা। 100 টাকা। এখন কালকে সাইফুল যদি বাজারে যেতে যায়, 5 কেজি আলু কিনতে চায়, তো রুবেল সাইফুলকে কয় টাকা দিবে? 100 টাকাই দিবে। 100 টাকাই কেন? দিবে। কেন? বাজার দর গতকালকে 100ই ছিল অনুমান করে। এটার সাথে আমরা সবাই এগ্রিড কিনা? জি স্যার। ঠিক আছে, এগ্রি। তা আমার কেন সে হলো আমাকে 100 টাকা দিবে? বিকজ গতকাল রুবেল যে কিনেছে 1 কেজি আলু 20 টাকা, দ্যাট মিনস 5 কেজি আলু আজকেও আমি ধরে নিচ্ছি দাম হবে কত? 100 টাকা। এই যে প্রতি কেজি আলুর দাম কয় টাকা? 20 টাকা। এটা আমরা কিভাবে পেয়েছি? গতকালের বাজার দর। গতকালের বাজার দর। সো আমরা এই যে গতকালের বাজার দর ধরে আজকে যে টাকাটা দিচ্ছি, এটাকে আমরা বলছি হলো স্ট্যান্ডার্ড কস্ট। কি কস্ট? স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট। কারো এখানে কোনো সমস্যা থাকলে আপনি আপনাকে আমাকে এই বলতে লাইনটা আবার একটু বলবেন স্যার কাইন্ডলি। হ্যাঁ, কষ্টটা আমিও বুঝতে পারিনি। পরে জয়েন করছেন? না, আগেই করতে। আগে করলে কেন? আচ্ছা, আমরা বলছিলাম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। আমাদের এখানে রুবেল ইসলাম আছে। রুবেল ইসলাম আজকে বাজারে গেল। বাজারে যেয়ে সে আলু কিনবে। তো রুবেল আলুওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই দাম কত? আলুওয়ালা বলল 20 টাকা পার কেজি। রুবেল কি করলো, ওকে ভাই আমাকে 5 কেজি আলু দেন। সে 100 টাকা দিল, 5 কেজি আলু কিনলো। প্রতি কেজি আলুর দাম 20 টাকা, 5 কেজি আলুর দাম 100 টাকা। ঠিক আছে? জি স্যার। এখন রুবেল কি করলো, আমাদের সাইফুল কি করবে, কালকে বাজারে যাবে। কালকে বাজার প্রতিদিন আমাদের 5 কেজি আলু লাগে। সাইফুল কালকে বাজারে যাবে। সাইফুল কয় কেজি আলু কিনবে? 5 কেজি আলু কিনবে। এখন আমরা সাইফুলকে কয় টাকা দিব? 100 স্যার। 100 টাকা দিব। কেন 100 টাকা দিব? স্যার এই 100 টাকা করে বাজারের কিনতে দর পারবো হচ্ছে স্যার। 20 টাকা, এর জন্য 5 কেজি তো 100ই আসে। এটা আপনি কোথায় পাইলেন? স্যার এই যে বাজারের দর গতকালকে কিনছি। স্ট্যান্ডার্ড কস্ট। হ্যাঁ, স্যার গতদিন গতকাল স্যার বাজারে রুবেল। গিয়েছিল, রুবেল কিনেছে 20 টাকা। আমরা অটোমেটিক ধারণা করে নিব প্রতি কেজি আলুর দাম কত? 20 টাকা। 20 টাকা। এই যে 20 টাকা আমরা পেয়েছি একটা বেঞ্চমার্ক, এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্টিং। ঠিক আছে? এটা হলো দ্য কালেকশন অফ অ্যাকচুয়াল কস্ট। কত? 20 টাকা। 20 টাকা। ফাইন। এখন সাইফুল মনে করেন বাজারে গেল 100 টাকা নিয়ে। সাইফুল বাজারে 100 টাকা নিয়ে যে দেখলো আজকে প্রতি কেজি আলুর দাম হলো 22 টাকা। কয় টাকা? 22 টাকা। 22 টাকা। এখন সাইফুল যে গেল 20 টাকা করে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি বাজারের দাম কয় টাকা হয়ে গেল?
22 টাকা 22 2 টাকা টাকা 22 টাকা। এখন এই 22 টাকা হলে দুইটার মধ্যে ডিফারেন্স কত? 10 2 টাকা 2 টাকা। এই 2 টাকাকে বলা হয় ভেরিয়েন্স। ভেরিয়েন্স অ্যানালাইসিস। ভ্যারিয়েন্স। শেষ চ্যাপ্টার। একটা কোশ্চেন করবো স্যার। অফকোর্স। স্যার আমরা তো গতকালকের বাজার দর চিন্তা করে 20 টাকা ফিক্সড করলাম। এইটা তো একটা স্ট্যান্ডার্ড আমরা নিজেরাই বানাইলাম। এই স্ট্যান্ডার্ড বানানোর কোনো প্রিন্সিপাল আছে স্যার? এই স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড বানানোর জন্য অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ওই কান্ট্রিগুলোতে আছে যেই কান্ট্রিগুলোতে অনেক বেশি স্ট্যাবল মার্কেট। আমাদের মতো মার্কেট যেটাতে অনেক বেশি ভোলাটাইল অ্যান্ড হাইলি ডিপেন্ড অন সাপ্লাই ম্যানিপুলেশন। অ্যান্ড ইজ ভেরি ভোলাটাইল। সো এখানে এটা পসিবল না, ঠিক আছে? আসেন তাহলে তাহলে আমরা কি করলাম, এখন সাইফুল যে দেখলো কত 22 টাকা হয়ে গেছে। এখন ভেরিয়েন্স যে হলো, এখন সাইফুলের 22 টাকা শুনে মন খারাপ হলো না খুশি হলো? মন খারাপ হলো স্যার খারাপ হলো স্যার মন খারাপ হয়েছে স্যার। এখন মন খারাপ মন হবে কেন স্যার? খারাপ হয়েছে কেন? সে 20 টাকা নিয়ে গেছিল, এখন 22 টাকা সে তো কিনতে পারবে না, এই জন্য মন খারাপ হইলো। সেই জন্য এই যে ভেরিয়েন্স 2 টাকা, এই 2 টাকা আমার বিপক্ষে গিয়েছে, একে আমরা বলবো অ্যাডভার্স। অ্যাডভার্স ভেরিয়েন্স। বেশি হলে অ্যাডভার্স। বিপক্ষে আমার মন খারাপ হয়েছে। মন খারাপ হলে কি আমরা খুশি হই? না স্যার। এখন আবার দেখেন সাইফুল গেল 20 টাকা নিয়ে, বাজারে এটার দাম হয়ে গেল 18 টাকা। হইতেই তো পারে না? জি স্যার। এখন এখন ভেরিয়েন্স কত? 2 টাকা 2 টাকা পক্ষে না বিপক্ষে? পক্ষে পক্ষে। পক্ষে। সাইফুলের এখন দাঁত 32টাই দেখা যায়, খুশি? এত জীবন নাই স্যার, হ্যাঁ, এত দাঁত হবে না। এত দাঁত হবে না? স্যার মিয়া দাঁত পড়ছে, তাহলে কেউ মাইট দিছে, ঠিক আছে? এখন যে 2 টাকা হলো, 2 টাকা কি আমার আমি খুশি। তো এই 2 টাকাকে বলা হয় ভেরিয়েন্স, স্টিল ভেরিয়েন্স, বাট একে বলা হয় এফ, এফ ফর ফেভারেবল ভেরিয়েন্স, ঠিক আছে? জি এফ স্যার। ফর ফেভারেবল ভ্যারিয়েন্স। তার ঠিক জন্য আছে। ঘুম পাচ্ছে। এইটুকু নিয়ে যদি না থাকে, আমার মেইন কাজ এই চ্যাপ্টারে শেষ। এখন ধুমধারাক্কা পড়ায় চলে যাব, আপনাকে দেখবেন প্রতিটা জায়গায় আমি মিলাই দিব, ঠিক আছে? সবগুলি চ্যাপ্টার যদি এমন হইতো। আরে ভাই সবগুলাই চ্যাপ্টারই এমন, ফেভারেবল। সব ফেভার। দেখেন আসেন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল এখন এক্সাম্পল পড়ি। বলছে যে কোনো একটা একটা আইটেম তৈরি করতে মেটেরিয়াল লাগে 6 কেজি, প্রতি কেজির দাম 5 টাকা, তাহলে টোটাল খরচ কত? 30 টাকা। 30 টাকা লেবার হলো 2.5 ঘন্টা লাগে, প্রতি ঘন্টা লেবারের খরচ 8 টাকা, টোটাল খরচ 20 টাকা। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 2.5 ঘন্টা লাগে, প্রতি ঘন্টায় খরচ হলো 2 টাকা, টোটাল খরচ 5 টাকা। টোটাল ভেরিয়েবল কস্ট হলো, যোগ করলে হবে 55 টাকা, ঠিক আছে? জি স্যার। ওকে, এই যে 55 টাকা হলো, এইটাকে আমরা যে বাজারে যে পাইলাম, এইটাকে আমরা বলি কি? স্ট্যান্ডার্ড কস্টিং। স্যার প্রোভাইড। যদি এর থেকে কমে অথবা বাড়ে তাহলে কি হবে? অ্যাডভার্স অ্যাডভার্স অথবা ফেভারেবল ফেভারেবল। কমলে ফেভারেবল হবে, বাড়লে অ্যাডভার্স হবে কমলে স্যার। বাড়লে না, পক্ষে গেলে ফেভারেবল, বিপক্ষে গেলে অ্যাডভার্স। আসেন এখন আমরা পড়বো হলো ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। প্র্যাকটিক্যালি আপনার সাথে, আপনি যখন কোথাও কোনো কাজে যান আপনার সাথে লাগবে, লক্ষ্য করেন। হ্যাঁ, জি স্যার। বলে ম্যানেজমেন্ট কিছু জায়গায় এক্সেপশন হইতে পারে, ঠিক আছে? এখন এক্সেপশন গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে এই এক্সেপশন গুলো আপনি কি করবেন, সুদিনে কাজ করবেন। দেখবেন আপনি যখন কোনো ক্লায়েন্টে গেছেন, দেখবেন আমরা নর্মালি আপনাকে এটা আপনার সুপারভাইজার বা ম্যানেজার শেখায় গত বছরের কস্ট এবং এই বছরের কস্ট, ঠিক আছে? এখন এইটা করে আমরা কি করি, একটা এক্সেলে টান দিয়ে ভেরিয়েন্স অ্যানালাইসিস করি, তাই না? কত বাড়লো অথবা কত খরচ কমলো, রাইট? একটা আমরা কি করি, একটা পার্সেন্টেজ ফরম্যাট করি, যে ওকে বেড়েছে কত পার্সেন্ট অথবা কমলে কত পার্সেন্ট, ঠিক আছে? জি স্যার।
ওকে, এই যে বাড়লো বা কমলো একটা সার্টেন পার্সেন্টেজ, এটা আমরা করি যতটুকু মনে করেন আমার হলো মনে করেন অ্যাকসেপ্ট করার মতো, ততটুকু আমরা অ্যাকসেপ্ট করি। যেটুকু দেখি যে আমার অ্যাকসেপ্ট না, আমার অ্যাকসেপ্টের বাইরে, তখন আমরা কি করি, এইটা নিয়ে অনেক বেশি ডকুমেন্ট চাই, জান না? জি স্যার। আমার কথা বুঝেন নাই? জি জি স্যার স্যার। বুঝেছি। ওকে, এখন আপনার ধরেন এটা কেন পড়াচ্ছে আগে বুঝেন। ধরেন আপনি কি করেন, আমি একটা কমনলি এক্সাম্পল দেই। ধরেন আপনি কোনো একটা, ধরেন আপনার আজকে একটু শরীর খারাপ, আপনি একটা ডাক্তার দেখালেন, ডাক্তার আপনাকে এতগুলা টেস্ট দিল, ঠিক আছে? মনে করেন সে মনে করলো আপনি সব রোগে আক্রান্ত, এতগুলা টেস্ট দিল। এখন এতগুলা টেস্ট আপনি নিলেন, করার পরে ডাক্তার কি করলো, ডাক্তার খালি আপনি রিপোর্ট গুলা দিলেন, সে দেখেন কি খালি পেজ উল্টায় আর পেজ উল্টায় আর পেজ উল্টায়, আর আপনি দেখেন টেস্ট গুলা করতে আপনার লাগছে 3 দিন। আর ডাক্তার 30 সেকেন্ডে দেখে কি করলো, সে শেষ করলো স্যার। শেষ। রিভিউ দিয়ে দিল বা ফিডব্যাক দিল। হ্যাঁ, এখন 30 সেকেন্ডে শেষ করলো, এটাতে রেজাল্ট আপনার কি মনে হয়? এ তো ফাঁকি দিল স্যার। আপনার মনে হয় ডাক্তার বেশি ভালো না, ঠিক ফাঁকি না? দিল, কেন? ফাঁকি। ডাক্তার আমি দিলাম মিয়া পেজ উল্টাই কি রিপোর্ট, আর তো রিপোর্টটা তো পড়বি বেটা, কি দিল না দিল, রাইট? জি সে স্যার, রিপোর্টটা অবশ্যই। পড়ে না, জি স্যার। সে সে কি খালি পেজ উল্টায়। পেজ উল্টানোটাই ঠিক আছে বলে, কেন ঠিক আছে? এইটাকে সে খুঁজে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। এক্সপেকশন। সে পেজ উল্টায় দেখবেন যেই জায়গায় এখন কি ডায়াগনস্টিক সেন্টার গুলোর সাথে ডাক্তারদের একটা রিলেশন আছে। আছে, রিলেশনশিপ আছে। কি, যেই জায়গায় মনে করেন আপনার আজকে আল্লাহ না করুক ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হলে ডেঙ্গুর একটা প্লাটিলেটের মিনিমাম আছে, এত নিচে আসলেও সমস্যা, বাড়লেও সমস্যা। সমস্যা, ঠিক কিনা? জি স্যার। তো আপনার এই যে প্লাটিলেট কমলেও সমস্যা, বাড়লেও সমস্যা, যদি এর ভিতরে থাকে তাহলে দেখাবে কালো রঙের নরমালি, আর যদি কমে তাহলেও রেড করে দেখাবে, আর যদি বাড়ে তাহলেও রেড করে দেখাবে। রেড করে দেখাবে। এখন ডাক্তার পেজের মধ্যে কি খুঁজে? ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। হ্যাঁ হ্যাঁ, স্যার কালার করা খুঁজে। প্লাটিলেটের রাইট, একটা রেড কালার, গ্রিন কালার, গোলাপি কালার কিছু আছে কিনা। যদি কিছু না থাকে দ্যাট মিনস আপনার রিপোর্ট ফ্রেশ। ভালো আছে। এখন ডাক্তারদের দেখে আমার রিপোর্টে কিছু নাই, আমার বলা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বাঁচাই দিছে, তা না দেখে আমরা কি করি, ডাক্তারের দোষ দিই। ডাক্তারের জন্য মন খারাপ করি। স্যার সো এখানে অ্যাকচুয়ালি ডাক্তার খুঁজে কি, ডাক্তার খুঁজে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। 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 বলেন কোশ্চেন। এখানে সে এটা করতে পারি স্যার, ডাক্তার না, আমাদের প্র্যাকটিক্যালি যখন বিভিন্ন রিপোর্ট থাকবে, তো আমরা যদি পাতা উল্টাই, এমনও তো রিপোর্ট থাকতে পারে হয়তো কোনো মার্ক করা নাই কিন্তু সেগুলো সিগনিফিকেন্ট ইন সেন্স অফ এগুলি মার্জিনালি হয়তো। দ্যাট মিনস, শুনেন, আপনি যখন এইটা আপনি পড়বেন বোর্ডের হয়ে, আমরা যারা বোর্ডে প্রেস করি, বোর্ডে রিপোর্ট দেই, ওকে, বোর্ডে যখন রিপোর্ট দেই তখন আমরা মনে করেন যেগুলো বোর্ডকে ফোকাস করতে হবে ওগুলা কি করে দেই, হাইলাইট করে। হাইলাইট করে দিই। এই হাইলাইটের কাজ আমার আর আপনার, যে স্যার এই জায়গায় বোল্ড করা, এই জায়গায় রেড করা, এই জায়গায় আপনি কি করেন, এমফাসাইজ করেন। এমফাসাইজ করেন। যেই জায়গায় কোনো রকম সমস্যা নাই, মনে করেন কালকে আপনার মনে করেন আপনি কোনো অডিট ক্লায়েন্টে গেলেন, যাই দেখলেন গত বছরে এন্টারটেনমেন্ট খরচ ছিল 9 লাখ টাকা, আর এই বছরে এন্টারটেনমেন্ট খরচ হলো 1 কোটি টাকা, আপনি কি বলবেন? বিশাল গ্যাপ। বিশাল গ্যাপ। এখানে আমার এক্সেপশন বের হইছে, হ্যাঁ, খরচ কি 1000 টাইম খরচ বেড়ে গেছে, রাইট? স্যার কি এক্সেপশন হবে? বুঝি না। যদি ফিগার কমে তাহলেও কি এক্সেপশন হবে? অফকোর্স, অফকোর্স, অফকোর্স। তাহলে কি ওই জায়গাটায় মনে করেন আপনি এন্টারটেনমেন্ট খাইলেন না, ঠিক আছে, বলে জি। এটা এক্সেপশন হবে। বলে কেন এক্সেপশন হবে? আরে এই খাওয়া তো আপনি যে এই যে কাস্টমারকে নিয়ে এসে খাওয়াইতেন, কাস্টমার যে খুশি হয়ে আপনার কাজ দিত, এই বছর আপনি খাওয়ান নাই, এই জন্য কি দেখবেন রেভিনিউ কি হবে,
কমে যাবে। কমে যাবে। আপনি যদি মনে করেন লিজা কালকে যদি সাইফুলের নিয়ে যায় মনে করেন পেট ভর্তি বিরিয়ানি খাওয়ান, সাইফুল দেখবেন কি করবো, ওর কাছে যাই বই পুস্তক হ্যাঁ নোট টোট যা ছিল সব কি করবে আপনারে দিয়ে দিবে। দিয়ে দিবে। আর যদি আপনি কোনো না খাওয়ান, কোনো কথা না বলেন, পরিচিত না হন, তাহলে কি কিছু দিবে? না, বলবে কিপটা। কিপ না, চিনবেই না তো, কিপটা তো পরের ব্যাপার। স্যার বুদ্ধিমান হইলে স্যার অল্প অল্প করে দিবে বারবার খাওয়ার জন্য। ঠিক আছে, জি ওকে। স্যার, বুঝতে পেরেছি স্যার। সাইফুল এই বুদ্ধি কাজে লাগবে না। ওকে, জি বুঝে স্যার। গেছে? আসেন, জি স্যার। কিছু অ্যাডভান্টেজ আছে, এটা আমি আপনাকে পড়াবো, এবং হলো তারপরে তাই অ্যাডভান্টেজটা একটু পরে আসবো। তার আগে হলো আমরা দুই একটা মেটেরিয়াল ভেরিয়েন্স এবং আদার্স পড়ে আসবো। আসেন, ভেরিয়েন্স নর্মালি হলো চার ধরনের। কয় ধরনের? 4 4 ধরনের। ধরনের। চার ধরনের। প্রথমটা হলো মেটেরিয়াল ভেরিয়েন্স, তারপর হলো লেবার ভেরিয়েন্স, তারপরে হলো ওভারহেড ভেরিয়েন্স, তারপর হলো ফিক্সড ভেরিয়েন্স। বলেন কয় ধরনের ভেরিয়েন্স? 4 4 ধরনের। ধরনের। কি কি? ম্যাটেরিয়াল, লেবার, ওভার আর ফিক্সড। রাইট। মেটেরিয়াল ভেরিয়েন্স হলো, আমি আপনাকে খুব ভালো করে পড়বেন, একটা সূত্র দিয়ে আমরা পুরা চ্যাপ্টার পড়ে ফেলবো। সো আপনাকে এগেন এন্ড এগেন আমি একই জিনিসের রিপিটেশন করব না। মেটেরিয়াল ভেরিয়েন্স হলো দুই ভাবে আছে, দুই ধরনের। একটা হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, আরেকটা হলো মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তাহলে কয় ধরনের? 2 2 ধরনের, ধরনের। প্রাইস ভেরিয়েন্স আর ইউজ ভেরিয়েন্স। হ্যাঁ, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হলো 20 টাকার আলু 18 টাকা হয়ে গেল, অথবা 20 টাকার আলু 22 টাকার হয়ে গেল। এখানে সবই কি টাকা নিয়ে হিসাব, দাম কমছে অথবা দাম বাড়ছে। বাড়ছে। ঠিক আছে, আসেন মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ইউজেস ভেরিয়েন্স হলো যে ওকে, আমার প্রতিদিন আলু দরকার ছিল কয় কেজি? 5 কেজি। 5 কেজি। রাসেল যে আলু আনছে সেটা ঠিক ছিল, কিন্তু সাইফুল বাজারে যে 18 টাকা করে আলু আনছে সেটা 5 কেজি দিয়ে হবে না, সে আলুতে লাগবে কয় কেজি? 4 কেজি, 6 কেজি স্যার। 6 কেজি। দ্যাট মিনস আলুর কোয়ালিটি কি বাড়ছে। খারাপ। কমছে। কোয়ালিটি খারাপ। ও আচ্ছা আচ্ছা। বুঝা গেছে? সো দ্যাট মিনস আমার কোয়ালিটি খারাপের জন্য দামে কম পাবো, কিন্তু ইউজ ভালো দাও। বেশি বেশি করা লাগতেছে। বেশি করা লাগবে। এইটাকে বলা হয় ইউজেস ভেরিয়েন্স। বুঝা গেছে না যায় নাই? জি স্যার। এটা বুঝা গেছে প্রাইস আর ভেরিয়েন্স এটা কি হচ্ছে ভ্যারিয়েন্স। ইউজের উপর ডিপেন্ড করছে, মানে ইউজ ভেরিয়েন্সটা আমরা কতটুকু ইউজ করছি এটাই হচ্ছে এর। কত না টাকার না না, না, কত টাকার না, পরিমাণ ম্যাটেরিয়ালের পরিমাণ কোয়ালিটি। কেজি কেজি পরিমাণ। পরিমাণ। হ্যাঁ, কত আপনি পরিমাণ আমরা ইউজ দেখেন, করছি। আবার লক্ষ্য করে শুনেন, জি স্যার। রাসেল প্রতি কেজি আলু কিনছিল কয় টাকা করে? 20 টাকা করে। 20 টাকা। এটা করে। এবং আমার প্রতিদিন ওই 5 কেজি সুন্দর আলুই লাগবে, যেটাতে 5 কেজি আলুর পরিমাণ হবে। তো রাসেল তো নিয়ে আসলো, সাইফুল বাজারে গেল, একটু বেশি চালাক সাইফুল, বললো যে আমি আরে রাসেল কিনছে বোকা 20 টাকা করে, আমি তো কিনছি কত? 18 টাকা। 18 টাকা করে। 18। আলুওয়ালাও বললো তোমারে কেন 18 টাকা দিছি তা তো তুমি জানো না, কতগুলা পচা ধসা আলু এর মাঝখানে দিয়ে দিল। এখন নিয়ে যখন আপনি আসলেন, দেখলেন আলু 5 কেজি জায়গায় হয়ে গেছে কয় কেজি? 6 4 কেজি। কেজি। 4 কেজি। 4 কেজি বেছে নিয়ে। তখন আপনার আলু আলু দরকার হবে, জি জি স্যার। জি। 5 কেজি হইতে আরো 2 কেজি দরকার হবে। তো আপনি আলটিমেটলি লাগলো কয় কেজি? 6 কেজি। 6 কেজি। দ্যাট মিনস আলুর কোয়ালিটি খারাপের জন্য বেশি পরিমাণ লাগলো। ইউজ করতে হইলো, রাইট? জি। জি স্যার। ওকে। আবার এমন হইতে পারে যে সাইফুল এমন এক কোয়ালিটির আলু আনলো যেটা 5 কেজি না হয় 4 কেজি দিলেই হয়ে যাচ্ছে, এবং সেটার দাম হয়ে যাবে হয়তো 25 টাকা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আলুর কোয়ালিটির কারণে ইউজ কমতে পারে, ইউজ বাড়তে পারে। বাড়তে পারে। বাড়তে পারে। ঠিক আছে, জি স্যার। এটাকে বলা হয় ইউজ ইউজ ভেরিয়েন্স। ভেরিয়েন্স। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। আমি কিন্তু বলছি একটা এক্সাম্পল দিয়ে সবগুলাকে করব, সো ভেরি মাচ ফোকাসড প্লিজ। স্যার প্রাইস ভেরিয়েন্সটা কি আরেকবার বলছেন স্যার? বুঝি নাই। স্যার প্রাইস ভেরিয়েন্সটা হ্যাঁ, ওটা একটু আরেকবার একটু বলা যায় স্যার?
প্রাইস ভেরিয়েন্স ওই যে, আর রাসেল কিনছে 20 টাকা দিয়ে, জি স্যার, আপনি কিনলেন 22 টাকা দিয়ে, তাহলে ভেরিয়েন্স কয় টাকা? 2 টাকা। 2 টাকা। আপনার পক্ষে না বিপক্ষে? আহ, এটা বিপক্ষে। 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 বাস, এটাই যে 2 টাকা ভেরিয়েন্স। আসেন, একটা এক্সাম্পলে দুইটাই হয়ে যাচ্ছে, এখানে প্রাইস ভেরিয়েন্স। একটা এক্সাম্পলে সব হয়ে যাবে ভাই। এই যে আমি এখন যা পড়াবো সব একটাতে, বারবার এত পড়ানোর সময় আছে আপনাদের? এত পড়লে অন্য সাবজেক্ট পড়বেন কখন? এখানে স্যার প্রাইস ভেরিয়েন্সও পাচ্ছি 20 টাকার জায়গায় 22 টাকা, আবার এখানে কোয়ালিটির ভেরিয়েন্সও পাচ্ছি, ইউজেসের সব ভেরিয়েন্স পাবেন পাচ্ছি। একদম। আসেন, বলছে যে এই যে একটা একটা প্রোডাক্টের নাম এক্স, এটা যদি আমাদের স্ট্যান্ডার্ড কস্ট নিচে দেয়া আছে, বলছে এই প্রোডাক্ট এক্সটা তৈরি করতে আমার 10 কেজি মেটেরিয়াল ওয়াই দরকার হয়। কয় কেজি? 10 কেজি মেটেরিয়াল 10 কেজি মেটেরিয়াল 10 কেজি সুন্দর করে বুঝেন। প্রতি কেজির দাম 10 টাকা, তাহলে 10 10 টাকা, কেজির দাম কত? 100 টাকা 100 টাকা। পার ইউনিট এক্স। সবাই ক্লিয়ার? প্রতি জি কেজির দাম 10 টাকা, 10 কেজির দাম 100 টাকা মেটেরিয়াল দরকার হবে। হ্যাঁ। ডিউরিং পিরিয়ড, এই পিরিয়ডে আমি কি করব? 1000 ইউনিট এক্স তৈরি করব। কয় হাজার? 1000 ইউনিট। 1000। একটা তৈরি করতে কয় কেজি মেটেরিয়াল লাগে? 10 টাকা। 10 10 কেজি। তাহলে 1000 তৈরি করতে কয় কেজি লাগবে? 100 100 কেজি। একটা গান দিন, স্যার 10,000 কেজি। 10,000 সব কেজি। ফাউল। 10,000। 10,000 কেজি। 10,000। একটা তৈরি করতে লাগে 10 কেজি, তাহলে 1000 তৈরি করতে লাগবে কয় কেজি? 10,000 কেজি। 10,000 কেজি। বলছে যে না, ইউজ করছে কত কেজি? 11,700 11,700। 11,700। আমার করার কথা কত? 10,000। 10,000 করছে কত? 11,700। তাহলে কম করছে না বেশি করছে? বেশি বেশি করছে। কত? 1,700। 1,700। পক্ষে না বিপক্ষে? স্যার অ্যাড বিপক্ষে। বিপক্ষে। কেন বিপক্ষে? বেশি প্রোডাক্ট ইউজ করেছে। স্যার বেশি বেশি product খরচ use। করা হয়েছে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আসেন, তাহলে মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স আমরা বুঝলাম। ঠিক আছে, এখন প্রাইস ভেরিয়েন্স আসেন। বলছে আমি যদি এই 11,700 কিনতে যাই, প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 10 টাকা। টাকা। 100 টাকা। 10 টাকা স্যার, 10 টাকা পার 10 10 টাকা। টাকা। 10 টাকা। প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। তাহলে 11,700 কেজি কিনতে লাগার কথা কত? 1,17,000। 1,17,000। 1,17,000। কিন্তু লাগছে কত? 98,600। কম লাগছে না বেশি লাগছে? কম কম লেগেছে স্যার। কম লাগছে। কত কম লাগছে? 1 লাখ টাকা থেকে বিয়োগ করলে হবে 19,631 স্যার। 18,000 সামথিং। 18,369। না তাহলে না। আমি খুশি না অখুশি? খুশি স্যার স্যার। খুশি। খুশি। কেন খুশি? ফেভারেবল, কম লাগছে। কম লাগছে। ঠিক আছে। জি স্যার। ভেরিয়েন্সটা কি? আসেন, আমরা মোটামুটি মুখে করে ফেলছি, আপনাকে এখন বাকিটুকু ক্লিয়ার করে দিব। বলছে কি, ক্যালকুলেট করো দ্য ফলোইং ভেরিয়েন্স। কি কি? মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল টোটাল ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আমরা কি করব? আমরা প্রাইস পড়বো, তারপরে ইউজেস পড়বো, তারপরে টোটালটা করব। আমরা পড়ে ফেলছি কি? 11,700 কেজি সে ইউজ করছে, প্রতি কেজি স্ট্যান্ডার্ড কস্ট ছিল 10 টাকা, সো 1,17,000 টাকা। বাট অ্যাকচুয়ালি সে খরচ করছে কত? 98,631 টাকা। ডিফারেন্স হলো 18,300। বিপক্ষে? পক্ষে। স্যার একটা স্যার পক্ষে স্যার। এখানে ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ। সরি, সরি টু ইন্টারাপ্ট স্যার। এখানে আমরা ভেরিয়েন্সটা ধরছি আমাদের যেটুকু খরচ হয়েছে সেই ইউনিটের উপরে, কিন্তু আমাদের খরচ হওয়ার কথা ছিল মাত্র 10,000 ইউনিট, সেটার উপর তো স্যার ধরছি না। সেটাকে এখন আসছি, আমরা তো প্রাইস নিয়ে কাজ করছি ভাইয়া। হ্যাঁ, প্রাইস তো স্যার 10,000 ইউনিট খরচ করলে আমাদের খরচ করতো 1 লাখ টাকা, সেক্ষেত্রে আমাদের খরচ। ওরে ওরে বোকা, আমার আমি তো বলছি যে আমার হলো 4 কেজির জায়গায় 6 কেজি বললাম না আলু? জি স্যার। এখন আমার দরকার ছিল কত? 10,000 কিনা, কিন্তু ওই 10,000 দিয়ে হচ্ছে না, কারণ মাল কি? বেশি তৈরি হচ্ছে।
আরে না, মাল কোয়ালিটি ভালো না। কোয়ালিটি খারাপ, কোয়ালিটি খারাপ স্যার, আর এই কোয়ালিটি জন্য দাম খারাপের কম, জন্য 10,000 বেশি চাকরি লাগতেছে। করতে হচ্ছে, 11,000। 11,700 কিনতে হচ্ছে। জি স্যার। আবার যেহেতু কোয়ালিটি খারাপ, দামও তার কি কম। কম। জি। তো প্রাইস ভেরিয়েন্স কত? 18,369। 69। ঠিক আছে। ঠিক আছে। এখন আসলে হলো ইউজেস ভেরিয়েন্স। ইউজেস ভেরিয়েন্স আমার ইউজ হওয়ার কথা ছিল কত? 10,000। জি, ইয়া 10,000। কেজি হয়েছে কত? 11,700। 11,700। 11,700, ডিফারেন্স কত? 1700 কেজি। 17,700। স্যার 1700, 1,700। এখন আসেন, স্যার বইয়ে একটা আমি ভুল আছে, 17,000 দেওয়া আছে। বুঝি নাই কি। স্যার বইয়ে 17,000 দেওয়া আছে। 17,000 দেওয়া। একটা কেটে দেন। একটা কাটেন। আসেন, এখন এখন গেল দেখেন, আপনি সব সময় আমরা আপেলের সাথে আপেলের কম্পারিজন করতে পারি, একটা আপেলের সাথে কমলার কম্পারিজন করতে পারি। না স্যার। না স্যার, একটা মেয়ের সাথে একটা মেয়ের কম্পারিজন চলবে, একটা মেয়ের সাথে একটা ছেলের কম্পারিজন চলবে না। চলবে না এখন তো তাই চলতেছে স্যার। ভাই, আননেসেসারি কথা বলেন না তো। ওকে। আসেন, এখন এইটা যদি হয় তাহলে দেখেন, আমাকে সে বলতেছে টোটাল করতে। কত বলছে এখানে? টোটাল করতে বলছে, বলছে না? স্যার জি টোটাল স্যার, যদি টোটাল। করতে বলে, টোটাল যদি করতে পারে, আইদার দুইটাকে আমার টাকায় নিয়ে আসতে হবে, অথবা দুইটাকে আমার কেজিতে নিয়ে আসতে হবে। গট ইট স্যার। গট ইট? সো জি আমি স্যার। কি করবো, যেহেতু ওইখানে টাকায় নিয়ে আসা আমার সহজ, এটা টাকায় আছে, এই যে 1700 কেও আমি কিসে করব? টাকায় নিয়ে আসবো। তো ভেরিয়েন্স হলো আমার 1700 কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস হলো প্রতি কেজির দাম 10 টাকা, মাল্টিপ্লাই করলে কত? 17,000 টাকা। 17,000 টাকা। 17,000 টাকা। যেহেতু কেজিতে অ্যাডভান্স ছিল, এইটাতে অ্যাডভান্স চলে আসবে। ঠিক আছে। জি স্যার। এখন স্যার আসেন, জি একটু স্যার। আরেকবার রিপিট করুন প্লিজ। প্রাইস ভেরিয়েন্সে, প্রাইস ভেরিয়েন্স কত? 18,369 ফেভারেবল, আর ইউজার ভেরিয়েন্স ভেরিয়েন্স আর হলো টোটাল ভেরিয়েন্স। 17,000 সরি, অ্যাডভান্স। আর টোটাল ভেরিয়েন্স 1700 হচ্ছে থেকে আমি অ্যাডভান্স বাদ দিব, 1,369 আমার ফেভারেবল। এখন কোশ্চেন করেন, এই জন্য কি বলতেছিলেন বলেন। স্যার তাহলে হচ্ছে একটু আমি বলি, এখানে হচ্ছে আমাদের যেখানে প্রাইস ভ্যারিয়েন্স দেওয়া আছে হচ্ছে 18,369 টাকা, এটা হচ্ছে হুম ফেভারেবল। হুম। আর হচ্ছে ইউজেস ভ্যারিয়েন্সটা বইয়ে আসলে কি একটু ভুল আছে নাকি আমরা ভুল বলছি? যে বইয়ে দেওয়া আছে 17,000 টাকা, এটা হচ্ছে অ্যাডভান্স দেওয়া আছে। তো এখানে হচ্ছে ইউজেস ভ্যারিয়েন্সটা 17,000 টাকা হবে নাকি 1700 হবে? না না, এই যে স্যার তো 17,000 বললো টাকা, সেটা একটা কেটে দিতে। 17,000 টাকাই তো আছে। মানে স্যার 17,000 হবে না 1700 হবে? না না, 17, এই যে 17,000। জি বই তো স্যার। স্যার ঠিকই আছে স্যার, 17,000-ই দেওয়া আছে বইয়ে স্যার। 17,000 তো ঠিকই তো আছে, কেন ভুল থাকবে? জি স্যার, জি স্যার। ভাইয়া হয়তো বা খেয়াল করছিল 1700 কেজি যেটা আর আছে ওইটা ওই হয়তো বা। ভুল থাকলে, ওই ভুল থাকলে তো, স্যার কেজিটাকে আমরা হচ্ছে মানে কারেন্সিতে কনভার্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, কারেন্সিতে কনভার্ট করলাম, রাইট। বুঝতে পেরেছি। স্যার, এটা কি আসলে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা এটাকে স্যার ম্যাটেরিয়াল কি বলে কেজিতে কনভার্ট করবো নাকি স্যার প্রাইসে কনভার্ট করে করব? আমরা সবসময় প্রাইসে কনভার্ট করে করব, আপনাদের স্যার উপর depend করবে না। সবসময় প্রাইসে করবেন। অঙ্কের যে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, মাল্টিপল কোশ্চেনে যে এখানে আপনাকে আনসার দেওয়া থাকবে, সেখানে আপনি কি প্রাইসটাকে টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, গট ইট স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। কোন আবার কেউ একটু আছেন? বিষয়টা ক্লিয়ার হলে ভালো হয় স্যার। প্রাইস বলেন, অপশন স্যার কোনটা? স্যার মাল্টিপল সাইজের ক্ষেত্রে স্যার, বুঝি নাই, আতিক আবার বলেন। মাল্টিপল সাইজের ক্ষেত্রে স্যার বললেন যে একটা অপশন সিলেক্ট ও, করার জন্য। মাল্টিপল চয়েসের ABCD থাকবে, আপনাকে ওইখানে আনসার করতে হবে। ওইটা আমি আপনাদের মাল্টিপল, শুনেন, আমি আপনাকে 6 থেকে 11 পর্যন্ত করাবো বলেছি প্রথম দিনে। জি এইখানে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন করা, সমস্ত কিছু পড়ায় দেয়া, স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করে দেয়া, এবং আপনি কি ধরনের কোশ্চেন আসবে, কিভাবে আপনি আনসার করবেন, আমি সব করাই দিব। জি স্যার। ডোন্ট ওয়ারি অ্যাট অল, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। বলেন। স্যার ওই যে ফেভারেবলের যে ব্যাপারটা, এটা তখন স্যার কখন গিয়া করবো, মানে ধর্ম যেমন ধরেন যে হচ্ছে এই, আমার খরচ বেশি হইতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইয়া কি বলে
জিনিসটা খারাপ পাইতেছি বা ভালো ইমরান পাইতেছি ইমরান এই সুন্দর করে লাইফটাকে অলওয়েজ কি করতে হবে, সহজ করতে হবে। ওকে, জি স্যার। সিম্পল, এই জন্যই বলছি। শোনেন, আবার আপনি লক্ষ্য করেন, বাজারে গেলেন, হ্যাঁ। 1 কেজি আলু 20 টাকা দিয়ে আপনি কেনার কথা, এখন হলো কত, 22 টাকা। আপনার আচ্ছা, আপনার কি 20 টাকার জায়গায় খরচ কত, 22 টাকা। 22 টাকা। আপনি খুশি না মন খারাপ? একটু মন খারাপ। একটু মন খারাপ কেন? আমার তো অনেক বেশি মন খারাপ। 2 টাকা আমার কি পকেট থেকে চলে গেল, রাইট? জি স্যার। এইটা হলো কি অ্যাডভার্স। ক্লিয়ার? জি স্যার। আবার আপনি যদি মনে করেন 20 টাকার আলু 18 টাকা, আপনার মন ভালো না খারাপ? ভালো। ভালো। ঠিক আছে, কেন ভালো? কারণ টাকা আমার কম খরচ হচ্ছে। কম খরচ হয়েছে, এই জন্য এটা কি 2 টাকা হলো ফেভারেবল। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, আসেন, তার প্রাইসের ক্ষেত্রে শেষ। এখন আপনি আসেন, আপনি বাজারে গেছেন, বাজারে যাই কি করলেন, আলু কিনবেন 10,000 কেজি। কয় কেজি? 10,000 কেজি। 10,000 কেজি। কিন্তু যাই দেখলেন আলুর কোয়ালিটি খুব একটা ভালো না। ভালো না। ভালো না, এই জন্য প্রাইসও কম, আলু কোয়ালিটি। কিন্তু আপনাকে একই যদি পরিমাণ আপনি মনে করতেছেন যে আমার 11,700 কেজি যদি কিনি, তাহলে ওই 10,000 স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিনা হবে। তাহলে আপনি 10,000 জায়গায় কিনলেন কত কেজি? 11,700 কেজি। 11,000। 11,700। আপনি কম কিনলেন না বেশি কিনলেন? বেশি কিন্তু হয়েছে। বেশি আপনার কিনতেছে। মন খারাপ না ভালো? মন খারাপ। মন কারণ খারাপ আপনি হতে বেশি পারে। কিনতে হয়েছে, হ্যাঁ। মন অ্যাডভার্স। খারাপ। জি স্যার। ঠিক আছে, কোয়ালিটির চিন্তা পরে করেন। আরে আপনি বেশি কিনতে হয়েছে 1,700 কেজি, সো আপনার অ্যাডভার্স। যদি এমন হইতো 10,000-এর জায়গায় আপনি 9,000 কিনতেন, তাহলে কি হইতো? ফেভারেবল। ফেভারেবল। ভেরি ইজি। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু এক্সাম হলে যে আমরা এই ফেভারেবল অ্যাডভার্স লেখালেখি এই রকম ধাক্কা আমরা নিব না। আমরা কি করব, সবগুলা ফর্মুলার সাথে করব। ঠিক আছে, জি স্যার। আমরা কি করব, ফর্মুলা। ফর্মুলার মাধ্যমে। বলে ফর্মুলার মাধ্যমে কেমনে করব, একটা ফর্মুলা শিখবো, সবগুলো ফর্মুলা এটা দিয়ে অ্যাপ্লাই করব। ঠিক আছে, জি স্যার। ওকে? জি ওকে স্যার। স্যার। বলছে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। বলে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কিভাবে আসবে? স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা প্রত্যেকে 5 বার পড়েন। স্যার একটু রিপিট করুন প্লিজ স্যার। 5 মেটেরিয়াল বার পড়েন আপনি। স্ট্যান্ডার্ড প্রাইস। তিন দেখা যায় না? জি একটু স্যার, বড় দেখা যাচ্ছে। Yes, sir. বড় তিন স্ট্যান্ডার্ড। দেখা যায় না? একটু বড় হলে বড় যে করা কিভাবে করবো ভাইয়া, বড় করার তো কোনো ই নাই। জুম অপশন থাকার কথা স্যার। না, আমি এটাতে জুম অপশন কিভাবে যার পাবো? যার স্ক্রিনে জুম করেন ভাই, তাহলে বড় হয়ে যাবে। আপনি তো আপনার স্ক্রিনে জুম করেন, করেন, হ্যাঁ। স্ক্রিনটা জুম করেন, তাহলে বড় হয়ে যাবে ভাই। ফোন ইউজ করলে ফোনে জুম করা যায়। পিসিতে কার্সর দিয়ে জুম হবে না? আমিও গাড়ি থেকে নাম মানে বাড়ির সামনে হয়েছে? জি স্যার। আসুন তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, প্রাইস নিয়ে কাজ করব। স্ট্যান্ডার্ড প্রাইস কত? স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 স্যার টাকা। এনারে বারবার অফ করে দিচ্ছি, ইনি বারবার মাইক অন করতেছে স্যার, কি করবো স্যার, বের করে দিব নাকি স্যার? কে? ওই যে সাহা নামের এক ছেলে। আপনি ওয়েটিং রুমে পাঠিয়ে দেন সাহা। ওকে স্যার। ওকে, আমরা আমরা জানি প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 টাকা স্যার। 10 টাকা। এগ্রিড সবাই?
ইয়েস জি স্যার। স্যার। এই যে এখানে বলা আছে 10 কেজি লাগবে, প্রতি কেজির দাম কত? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 টাকা। 10 টাকা 10 স্যার। টাকা। 10 টাকা। স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস কি, এসপি মাইনাস কি? অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস কত? আর 10 টাকা স্যার। প্রাইস না, স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। অ্যাকচুয়াল প্রাইসে বাজারে কত টাকাতে কিনছে? জি দেখেন 98,631 টাকা দিছে সে, রাইট? হ্যাঁ, জি স্যার। কয় কেজির জন্য? স্যার 11,700 কেজির জন্য। 11,700 কেজি। ভেরি গুড শামিম, থ্যাংক ইউ। তাহলে ভাগ করেন 98,631 ডিভাইড বাই 11,700। স্যার 8 টাকা 43 পয়সা। 8 টাকা 43 পয়সা। 8 টাকা 43 পয়সা। তাহলে অ্যাকচুয়াল কস্ট পার কেজিতে কত? 8 টাকা 43 পয়সা স্যার। ঠিক আছে, ওকে। স্যার এইটা বুঝিনি, অ্যাকচুয়াল কস্ট পার কেজিতে। হ্যাঁ, আসেন, আমি তো চাই আপনি বুঝেন না, সমস্যা নাই। এখন আবার বলেন, আমি টোটাল বাজারে যে খরচ করছি কত? 98,631। 631। কয় কেজি কিনে খরচ করছি এটা? 11,700। তাহলে পার কেজি কত কিভাবে বের হবে? টোটাল থেকে 98 ভাগ করলে কিলোগ্রাম ভাগ দিলে ভাগ। 31 ভাগ 11,700, 8 টাকা। 8 টাকা শুধু? পয়সা নাই কোনো? স্যার 8 টাকা 43 পয়সা স্যার। আমরা ভাগ করেন, সহজ জিনিস তো। ইস, 98,631 কে ভাগ করেন 11,700 দ্বারা। এতক্ষণ লাগবে কেন? আমার এটা আসতেছে কেন বুঝতেছি না, আমার ক্যালকুলেটর সমস্যা হচ্ছে। ক্যালকুলেটর সমস্যা হলে মোবাইল ক্যালকুলেটর ইউজ করেন। হওয়ার স্যার কথা। উনি হচ্ছে সম্পূর্ণ টাকাটা নিচ্ছেন না, 98,000 টাকা নিলে তো 8 টাকা আসবে স্যার। 98,631 টাকা নিতে হবে। হ্যাঁ, এটাই তো নিচ্ছে আর 98,631 ওদিকে ভাগ নিতে ভাগ হবে দেন ভাগ হবে 11,700। 11,700। দশমিকের পরের সংখ্যাটা হয়তো বা ই করা নাই, এই জন্য হয়তো বা সমস্যা হইতে পারে। ওকে, এটা ঠিক করে নিন। ওকে, ঠিক করে নিন। তাহলে না, 98,631 ডিভাইড বাই যদি আমি 11,700 করি, তাহলে আসবে কত? 8 টাকা 8 টাকা 43 পয়সা। 8 টাকা 43 পয়সা ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 11,700। 700। তাহলে দেখেন, আপনাকে এখানে ডিসিশন নিতে হবে ফেভারেবল এবং অ্যাডভার্সেরও। কিভাবে নেবেন? দেখেন, স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, খরচ হয়েছে অ্যাকচুয়াল প্রাইস কত? 8 টাকা 43 পয়সা। সো আপনার যা বাজারে নিয়ে গেছেন 10 টাকা, খরচ হয়েছে 8 টাকা 43, পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে। দ্যাট মিনস রেজাল্ট আসবে কি? ফেভারেবল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এইখানে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বল। আচ্ছা, তাহলে আমরা এই যে এফপি মাইনাস এপি অ্যাকচুয়াল প্রাইসে আমরা যেটা টাকাটা হবে ওইটা আমরা এক্সটার্নাল কস্টিং থেকে মানে ওইটা ভাগ করে যে টাকাটা হবে ওইটাই আমরা পরবর্তীতে গুণ করে দিব। পরবর্তীতে গুণ করে দিবেন মানে? না, মানে স্যার এখন তো আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, হুম এটা থেকে আমরা অ্যাকচুয়াল প্রাইসটা যদি মাইনাস করি তখন আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা বের করতে হবে। যে টাকাটা খরচ হয়েছে ওইখান থেকে আমাদের এখন যে 98,631 টাকা হচ্ছে ওইটা ভাগ দিব আমরা 11,700 দিয়ে, তখন হচ্ছে আমাদের হচ্ছে 8 টাকা 43 পয়সা। হুম 10 টাকা থেকে বিয়োগ দিব আমরা 8 টাকাটা হুম এবং গুণ দিব 11,700, রাইট যেটা আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি। রাইট। এটাই বলতে চাচ্ছি স্যার। ঠিক আছে, তাহলে আপনার দেখেন, ক্যালকুলেশন করে দেখেন আসে কিনা। জি স্যার, আসছে 18,369 টাকা। ঠিক আছে, জি স্যার। ওকে। হ্যালো। জি বলেন। হ্যালো স্যার। স্যার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা বোঝে নাই। কোন কোয়ান্টিটির বুঝেন নাই? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই যে বললাম তো, দেওয়াই অনেকটা আছে। বললাম না যে আমি কিনছি, বাজারে গিয়ে যে কিনছি, খরচ করছি কত টোটাল?
অ্যাকচুয়ালি খরচ করছি কত? 98,631 11,700। টাকা। 98,631 টাকা দোকানদারে দিলে দোকানদার আমার কয় কেজি আলু দিছে? 11,700। 11,700। তাহলে 11,700 কেজিতে কিনতে এত টাকা খরচ। ঐকিক নিয়ম, 1 কেজিতে খরচ কত? 8.43 টাকা। ঠিক আছে, একদম সহজ। আসেন, তাহলে প্রাইস ভেরিয়েন্স আমরা পারবো। জি স্যার। Yes, sir. নেক্সট হলো Yes, sir. মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। বলেন রুবেল। তো আপনি কি স্যার আমাদেরকে আমরা কোনো বলতেছি আমি আসতেছি শুনবে কি বলেন। করে জি স্যার, আমরা এখানে প্রাইস থেকে আমরা অ্যাকচুয়াল প্রাইস বিয়োগ করতেছিলাম, করে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করতেছি। মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে কেন গুণ করতেছি? আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে গুণ করতে পারতাম। নিয়ম হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ করতে হবে, নাইলে আমার আমার আনসার আসবে না। আর এই অ্যাকচুয়াল কোয়ান্টিটি নেওয়ার মানে পিছনের কারণটা কি? মানে আমরা স্ট্যান্ডার্ড না নিয়ে অ্যাকচুয়াল নিচ্ছি কেন? তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি না নেন, কত অ্যাকচুয়ালি আপনার প্রাইসের ভেরিয়েন্স হলো সেটা আপনি বের করতে পারবেন? পকেটে থেকে কত টাকা চলে গেল সেটা বের করা বুদ্ধি কি? যত টাকা নিয়ে গেছিলাম যতটা স্ট্যান্ডার্ড actually প্রাইসটা আপনি আপনার কিনছেন কোয়ান্টিটির ওইটা উপরে দিয়ে তো না করলে আপনি ইনটু কিভাবে হবে ভাই। অ্যাকচুয়ালটা বের কোয়ান্টিটির হবে না? সাথে করতে হবে, আদারওয়াইজ স্ট্যান্ডার্ডটা হচ্ছে বোঝা যাবে না যে কোয়ান্টিটির আমার সাথে কত টাকা ইনভলভ, খরচ হলো। স্যার এটাকে আমি আর একটু বলবো। প্রাইসের সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা ইনভলভ। নেক্সট আসেন ভাই পরে আপনারা মেটেরিয়াল ইউজার স্যারকে আগে ভেরিয়েন্স। বলতে আপনি দেন। তো আপনার ক্লাস শেষ কটায়? 5:15 5:15 স্যার। 10:15 তা আমার তো শেষ হবে না ভাই, আমি এই চ্যাপ্টার আজকে শেষ করব, একটু সময় দেন আমাকে। জি স্যার, আপনি পড়ায় যান না, কোশ্চেন পড়ে নেন স্যার প্লিজ। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের সময় সূত্র হলো এস কিউ, কিউ মানে কোয়ান্টিটি, এস কিউ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ কিউ, ঠিক আছে, ইনটু এসপি স্ট্যান্ডার্ড প্রাইস। সো অ্যাকচুয়াল কোয়ান্টিটি আপনার লাগছে কত? 1,000 আইটেম, প্রতি কেজির জন্য 10 টাকা, 10 কেজি, তাহলে 10,000 কেজি মাইনাস 11,000 কেজি, ইনটু প্রতি ইউনিটের স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা। তো আপনি যদি মাল্টিপ্লাই করে বের করেন তাহলে হলো 17,000 হলো অ্যাডভান্স। বলেন স্যার স্যার আমরা কি বুঝছি। এভাবে বলবো পজিটিভ আসলে স্যার হচ্ছে ফেভারেবল, নেগেটিভ আসলে অ্যাডভার্স? রাইট। পজিটিভ আসলে যদি এইখানে ক্যালকুলেশন দেখবেন মেটেরিয়াল প্রাইসের ভেরিয়েন্সের মতো, এইখানে যদি ফেভারেবল আসে, অথবা এখানে পজিটিভ নেগেটিভ যেটাই আসে, পজিটিভ আসলে ফেভারেবল, নেগেটিভ আসলে অ্যাডভার্স। তো এই সূত্রটা সবাই 5 বার পড়েন। এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি, 5 বার প্লিজ। এসকিউ মাইনাস এ কিউ। জি স্যার, পড়েছি স্যার। ওকে, মনে স্যার থাকবে তো? ইয়েস স্যার। গুড, স্যার সামনেই কিন্তু লাগবে। স্যার আমরা যখন ইউজটাকে বের করছি, ইউজ ভেরিয়েন্স ম্যাটেরিয়াল, তখন আমরা সবসময় কোয়ান্টিটিটাকে বিয়োগ করে আমরা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করছি। হুম, জি স্যার। আসেন। স্যার প্রাইস ভেরিয়েন্স যদি মাইনাস ফিগার আসে বা স্ট্যান্ডার্ড প্রাইস কম, অ্যাকচুয়াল প্রাইসটা একটু বেশি, এই ক্ষেত্রে? তাহলে নেগেটিভ মানে অ্যাডভান্স। ওকে স্যার। পজিটিভ হলে ফেভারেবল, নেগেটিভ হলে অ্যাডভান্স। স্যার আসেন। এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে কি স্যার আপনার ক্যালকুলেশন সময় প্লাস ফিগার মাইনাস ফিগার এটাকে বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্লাস ফিগার মাইনাস ফিগারকে বোঝাচ্ছি। Got it, sir. আসেন, নেক্সট হলো লেবার ভেরিয়েন্স। লেবার ভেরিয়েন্স হলো আমরা যে লেবারটা ইউজ করি, লেবারে আপনি দেখবেন, লেবারকে আপনি কখনো যেই লোকটা মনে করেন আপনি কাওরান বাজারে যদি আসেন দেখবেন প্রতি সকালবেলা ভোরে কোদাল নিয়ে আর একটা খাঁচা নিয়ে লোকজন বসে আছে, তাকে কি আপনি বলেন তোমার প্রতি কি বলেন?
প্রতি ঘন্টায় রেট কত? ওহ, কি হলো? তাকে বলেন কি কি হলো? পার আওয়ার রেট। পার আওয়ার রেট কত, রাইট? জি স্যার। এই যে পার আওয়ার রেট কত, এই জন্য আমরা এটাকে বলি লেবার রেট ভেরিয়েন্স। ওইখানে প্রাইসের জায়গায় এটা ইউজ করি কি রেট। রেট। মনে করেন সুন্দর মতো রুবেল গেল, যাই বললো ভাই আপনার আজকের দিনের রেট কত? সে বলল আমার আজকের দিনের রেট 800 টাকা। এখন কালকে যদি সাইফুল যে পায় 700 টাকা, তাহলে মানে কি ফেভারেবল। আর কালকে যদি এটা হয়ে যায় 900 টাকা, দ্যাট মিনস এটা অ্যাডভার্স। ইফিসিয়েন্সির ক্ষেত্রে ওই যে ইউজেজের মতো, মেটেরিয়াল ইউজেজের মতো, যেই লেবারটা বেশি এক্সপিরিয়েন্স তার প্রাইস কি হয় বেশি। বেশি, তার সময় লাগে কম। আর যে ইফিসিয়েন্ট না তার সময় লাগে বেশি। বেশি। রমজান মাসে যদি আপনি কুরবানি করেন, হ্যাঁ কুরবানি করি না, রিক্সাওয়ালারাও তখন কি রমজান মাসে আপনি যদি দেখেন ঢাকা শহরে এত কষাই আছে এই কুরবানিতে, না স্যার, তখন স্যার ওনারাও স্যার কষাই হয়ে যায় আর কি, রিক্সা ভ্যান আলা মুদি আলা যা আছে সবাই কি কষাই। তো কষাই হয়ে যায়। তার ইফিসিয়েন্সি আর একটা কষাইয়ের ইফিসিয়েন্সি অবশ্যই সেম না। সেম না, ডিফারেন্স। ঠিক আছে? জি স্যার। আসে সো আমরা এখন কি করব, আমরা এখন একটা লেবারের অঙ্ক করব, বাট ডাইরেক্ট সূত্র দিয়ে করব, ঠিক আছে? আপনাকে এখন খাতায় নোট নিতে হবে, আপনাকে করতে হবে এটা। আসেন, বলছে 2 আওয়ার্স অফ গ্রেট জেট লেবার 1 টাকা 10 পার আওয়ার। তাহলে লেবারের স্ট্যান্ডার্ড কস্ট কত? 10 টাকা স্যার। 10 টাকা। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা স্যার। 2 ঘন্টা। তাহলে টোটাল 20 টাকা খরচ হয়, ঠিক জি আছে? স্যার। আসেন, বলছে 1000 ইউনিট অফ ওক্স তৈরি করবে, এই জন্য লেবার তাহলে লাগার কথা ছিল কত ঘন্টা? প্রতিটাতে লাগে 2 ঘন্টা। তাহলে 1000 লাগার কথা 2000 কত? ঘন্টা স্যার। 2000 2000 ঘন্টা। ঘন্টা, ঠিক না? 2000 ঘন্টা। তাহলে আমি এন্ড দ্য লেবার কস্ট হলো জেড হলো খরচ হয়েছে 17,825। তাহলে 2000-এ আমার প্রতি ঘন্টা যদি 10 টাকা করে হইতো, লাগার কথা কত? 20,000। 20,000। 20,000। খরচ লাগছে কত? স্যার 17,825। 800। আবার খরচ 2000-এর জায়গায় কত ঘন্টা লাগছে? 300 ঘন্টা, 2300 ঘন্টা। 300 ঘন্টা লাগছে, 300 ঘন্টা। ঠিক আছে? বলছে তুমি জি কি স্যার। লেবার রেট ভেরিয়েন্স করো, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করো, ঠিক আছে? আসেন আমরা এই সূত্র ধরে করব। এখানে লেখেন লেবার রেট ভেরিয়েন্স। লেবার কি ভেরিয়েন্স? রেট ভেরিয়েন্স। এখানে লিখবো আমরা লেবার রেট ভেরিয়েন্স। ঠিক আছে? এখন পির জায়গায় হবে কি? আর আর ভেরি গুড। এর আর এখানে পির জায়গায় আর হবে। আর শেষ। কিউ এর জায়গায় হবে কি? কিউ এর জায়গায় হবে আওয়ার। চলো আওয়ার। অ্যাকচুয়াল এ এ আওয়ার স্যার। এইচ। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত? 20,000 টাকা। পার ঘন্টায় হয় স্ট্যান্ডার্ড রেট সব সময়। স্ট্যান্ডার্ড স্যার 10 টাকা। 10 টাকা টাকা স্যার। পার ঘন্টায় দেয়। অ্যাকচুয়াল কত টাকা খরচ করছি? 17,000। বললাম না, নোট নেন মিয়া। নেন। 17,000 কত? 17,825। 17,825। কত কেজির জন্য? কত আওয়ারের জন্য? স্যার 2300, 2300 আওয়ারের জন্য স্যার। 2300 আওয়ারের জন্য তাহলে স্যার। কত বলেন, কত টাকা খরচ হয়েছে? আর 7.75। এই বেটা, আগে কত টাকা খরচ হয়েছে টোটাল? 17,000 825। 825। 825। টোটাল কত ঘন্টা? 2300। 2300 ঘন্টা। 2300 ইন্টু এইচ কত? অ্যাকচুয়াল আর কত?
স্যার 2000 ঘন্টা। অ্যাকচুয়াল আওয়ার 2000 ঘন্টা। 2300। 2300। 2300 খরচ 2000 ঘন্টা। এখন বলেন তাহলে এখানে যদি আমরা করি তাহলে 10 থেকে এখানে কত আসে? 7 টাকা 75 পয়সা। 10 মাইনাস এখানে 17,825 ভাগ 2300 করেন। 7.75। 7.75। আগে ম্যাথ দিয়েই করব, এই যে এমআই অ্যাকাউন্টিং সব। ওকে, তাই আমি করলাম ইনটু হলো কত? 2300। তাহলে কত হয় বলেন? 10 থেকে 7.5 স্যার বাদ 5175। 175 ফেভারেবল। 5175 ফেভারেবল। 5175 ফেব্রুয়ারি। কে বুঝি নাই বলেন? স্যার বুঝেছি। পারবো? জি স্যার ইনশাআল্লাহ। পারবো। তারপরে কি? তারপরে লেবারের ইউজেসের জায়গায় হবে কি? লেবার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ঠিক আছে, LEV। এখানে এস কিউ এর জায়গায় কি বসবে? এসএইচ SH মাইনাস এইচ A ইন্টু এসআর। এস, আর এক সূত্র দিয়ে সব হয়ে যাবে। SH স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড আওয়ার কত? 1000 ইন্টু কত? 2300। স্যার 2000 হবে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ছিল 2000। আর এখানে হবে কত? 2300। 2300। স্ট্যান্ডার্ড রেট কত? 10 স্যার টাকা 10 টাকা। স্যার। 10 টাকা। এখন করেন স্যার -3000। -3, মাইনাস তো হয় না, তাহলে -3000 মানে কি? অ্যাডভার্স 3000। 3000 অ্যাডভার্ট। ঠিক আছে, জি স্যার। বলেন কে বুঝেন নাই? আমরা এক সূত্র দিয়ে সব করে ফেলছি। সবাই বুঝছি তো? এই চ্যাপ্টার থেকে মিনিমাম 10 থেকে 15টা কোশ্চেন থাকবে, না বুঝলে কিন্তু খবর আছে। স্যার কোশ্চেনে কি হচ্ছে আমাদের যে গুলো দেয়া এখন থাকে তো সহজে বুঝতে পারি যে কোনটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার হবে, কোনটা অ্যাকচুয়াল আওয়ার হবে, মানে এই প্যাটার্নে থাকবে নাকি এটা ঘুরে পেঁচে থাকবে? ঘুরে পেঁচায় থাকবে। আমি করাই দিব ঘুরে পেঁচা, ডন্ট ওয়ারি। স্যার এখানে একটু কনফিউশন আছে। কি কনফিউশন বলেন? স্যার এই যে 17,825 ভাগ 2300। কেন কনফিউশন থাকবে বলেন? কেন কনফিউশন আছে আপনার? বুঝতে তো হবে আমার। এর আগেও তোমরা এই যে মেটেরিয়ালের ক্ষেত্রে তো এইভাবেই করছি। বলেন, কথা বলেন, কোথায় ডিফিকাল্টিটা? মানে স্যার এটা কেন যেন ভাগ হয়েছে, আমি এটা একটু কনফিউজড হয়ে গেছি আর কি। না বার হলে আপনি পার ঘন্টা কিভাবে বের করবেন? ও আচ্ছা। অ্যাকচুয়াল রেটটা আপনি কিভাবে বের করবেন? আপনাকে টোটাল বাজারে যে ভাই ঐকিক নিয়ম করেন না জি ছোটবেলায়? স্যার, কস্ট। ছোটবেলায় ঐকিক নিয়ম করছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন 2300 ঘন্টা আপনি ইউজ করছেন, ঠিক আছে? জি স্যার। ইউজ করার জন্য তাহলে পে করছেন কত? 17,825। তাহলে 2300 ঘন্টার জন্য যদি পে করেন 17,825 টাকা, তাহলে পার ঘন্টার জন্য পে করছেন কত? কিভাবে বের করবেন? 17,825 ভাগ 2300। আমি তো এখানে তাই করছি ভাই, জি স্যার বুঝছি। পার ঘন্টার জন্য পে করছি। ঠিক আছে, জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই করতে পারেন, নাইলে কিন্তু
ডান। নাই, ভেরি গুড। এখানে এই যে করা ছিল, আপনি দেখেন আমরা এটার সাথে আমরা নিজেরা করেছি, মিলাবো। স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল আওয়ার আমরা করেছি, মিলছে? ইয়েস স্যার, মিলছে। স্যার স্যার পাশে দিয়ে এফ আর এ লিখে দেওয়া লাগবে। এফ আর এ না লিখলে ফেল। আচ্ছা স্যার। আপনার কোশ্চেনই থাকবে এফ থাকবে এ থাকবে। এই 5175 এফও থাকবে, 5175 এও থাকবে। বুঝছি। ঠিক আছে, তো আপনাকে 5175 এফ এ আনসার দিতে হবে। লাস্ট চান্স, আর কারো কোনো সমস্যা নাই তো? আসেন না নো স্যার। স্যার আবার আমরা করি। নোট নেন, নোট নেন। বলছে আবার একটা প্রোডাক্ট এক্স তৈরি করবে, এই কই গেল, তৈরি করবে, তৈরি করতে 2 ঘন্টা লাগবে। প্রতি ঘন্টার খরচ কত? 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। তাহলে আমার টোটাল খরচ কত? 3 টাকা। ডিউরিং দ্য পিরিয়ড 400 ইউনিট তৈরি করবে, তাহলে প্রতি ইউনিটে খরচ কয় টাকা? কয় ঘন্টা? প্রতি ইউনিট তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। তাহলে 400 ইউনিট তৈরি করতে কয় ঘন্টা লাগবে? 8 ঘন্টা। 8 ঘন্টা। 8 ঘন্টা? না স্যার, না স্যার, 800 ঘন্টা। 800 ঘন্টা। সবগুলা রোজা ধরছে। ইয়েস স্যার। স্যার কথা বলতেছি আমি, রোজা ধরলো আপনারে, কেমন হলো না? এটা স্যার হলো সাইড এফেক্ট। না, এটা হলো কি জানো, আমি খাইলাম বিরিয়ানি, পেট বললো লিজার। না স্যার, ব্যাপারটা এমন না। আমরা কাজ করতেছি আর আপনি সিগনেচার করতেছেন। হ্যাঁ, আমরা কাজ করতেছি আর আপনি সিগনেচার করতেছেন। প্রেশার কাজের বেশি। তাই তো বুঝতেছি যে ভাই। হ্যাঁ, আসেন। সো 400 ইউনিট তৈরি করতে কত খরচ হবে? 800। স্যার 800 আওয়ার। 800 আওয়ার্স। ঠিক আছে, লেবার ফোর্স ওয়ার্ক করছে কয় ঘন্টা? 760 ঘন্টা। কম না বেশি? কম কম স্যার। স্যার। কম বলছে। এখন প্রতিটার জন্য খরচ হয় কত? 3 টাকা। 3 টাকা 3 স্যার। টাকা। তাহলে 400 জন্য খরচ হবে কত? 1200 স্যার। কিন্তু অ্যাকচুয়ালি যে দেখেন খরচ হয়েছে কত? 1672। কম না বেশি? বেশি বেশি স্যার। বেশি হয়েছে কেন বেশি হয়েছে? স্যার, ওই যে আপনার এই কোয়ালিটি জায়গায় হচ্ছে লেবার আওয়ার কম গেছে। রাইট, কোয়ালিটি লেবার ইউজ করা হয়েছে। নোট নিছেন? জি স্যার। আসেন, নোট নিতে হবে কিন্তু, এগুলো নোট নিয়ে। 1672 খরচ হয়েছে 760 ঘন্টায়। ঠিক আছে, ওকে, 1.5 টাকা করে এত। আসেন এখানে আমরা করব ভেরিয়েবল ওভারহেডের সূত্র। আমরা যখন করব তখন ভেরিয়েবল ওভারহেডের সূত্র, লেবারের সূত্র সেম। ঠিক আছে, এখানে লেবারের জায়গায় রাখবো ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স। তো এস আর মাইনাস এ আর ইন্টু এইচ। তাহলে এখানে স্ট্যান্ডার্ড রেট কত? স্যার 1.5 টাকা। স্ট্যান্ডার্ড রেট 1.5 টাকা স্যার। অ্যাকচুয়াল রেট কত? অ্যাকচুয়াল রেট স্যার 16,000। 16,000 না, স্যার 3 টাকা 50 পয়সা। 1672 স্যার। 1672। আমি কয় ঘন্টা খরচ হয়েছে? কয় ঘন্টা? 760। 760। অ্যাকচুয়াল আওয়ার কত? 760, রাইট? জি স্যার। অ্যাকচুয়াল আওয়ার হলো 760। কত হলো তাহলে বলেন? স্যার 2.2। 22 পয়সা। 2 টাকা 20 পয়সা। 2 টাকা 20 পয়সা। এখানে বুঝি নাই, বলেন। জি স্যার। স্যার জি স্যার 2.2 আসে। 2.2 থেকে 1.5 বাদ দেন। 0.7। 0.7 ইন্টু 760 মাল্টিপ্লাই করেন। 532 স্যার। 532। 532 স্যার। 532 একবার। ভেরি গুড, ডান।
এখন আমি ভেরিয়েবল এফিসিয়েন্সি ভেরিয়েন্স করব সূত্র সেম স্যার পাওয়ার হলো অ্যাডভার্সের অপর নাম কি আনফেভারেবল না? কি স্যার অ্যাডভার্সের অপর নাম কি আনফেভারেবল? আনফেভারেবল, হ্যাঁ আনফেভারেবল, হ্যাঁ। স্ট্যান্ডার্ড আওয়ার হলো আমি 400টা তৈরি করব, 2 ঘন্টা করে লাগবে, মাইনাস এখানে কত অ্যাকচুয়াল আওয়ার হলো 760, তাই না? জি জি স্যার। স্যার। 760 প্রতি ঘন্টা কত? 1 টাকা স্যার। 1.5 করেন। স্যার 60 স্যার। 60 ফেভারেবল 60 স্যার ফেভারেবল। ফেভারেবল স্যার। কেন ফেভারেবল? পজিটিভ স্যার, ফেভারেবল। নেগেটিভ না। তাহলে দুইটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে? টোটাল ভেরিয়েন্স কত? টোটাল ভেরিয়েন্স 472 472 কি স্যার? এটা অ্যাডভার্স হবে। অ্যাডভার্স, সেটা তো বলতে হবে। বলেন কে বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। স্যার বুঝছি। এমন কেউ আছে বুঝেন এই চ্যাপ্টার থেকে কিন্তু মিনিমাম 10টা কোশ্চেন মাস্ট। স্যার কোশ্চেন না অর্থাৎ মার্কস 10 মার্কস না 10টা কোশ্চেন দিবে স্যার। 10টা কোশ্চেন 10 মার্কে 10 থেকে 15 মার্ক, 15 মার্কসের মতো থাকবে আর কি ধরেন। আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের এক্সামই তো মনে হয় 50 মার্কের না? 100 মার্ক। এমআই 100 হয়। 100 মার্কে বিজনেস ল আইটি। বলেন 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 বলেন। স্যার বুঝছি যেটুকু করাইছেন। হ্যাঁ দেখেন, এখানে আপনি যদি দেখেন আমরা আনসার মিলাবো, সুন্দর করে করা আছে। 532 অ্যাডভার্স, 60 হলো ফেভারেবল। দ্যাট মিন্স আপনি একা একাই করতে পারতেছেন না। আরে কি যে মুশকিল। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। বলেন বলেন। স্যার শুধু ম্যাথ দেখলে কেউ দেখতে হবে? কথা ভেঙে ভেঙে আসছে, আমি বুঝি নাই, রিপিট করেন প্লিজ। শুধু ম্যাথ দেখলে ম্যাথ? না না, শুধু ম্যাথ দেখলে কেন হবে? ম্যাথ থিওরি দুইটাই দেখতে হবে, পাগল। থিওরিও পড়াবো, আর দাঁড়ান না। আচ্ছা আগে আপনার ম্যাথের পার্টটা, কঠিন পার্টটা শেষ করে চলে যাচ্ছি, তারপরে থিওরি তো সহজ। আসেন, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, এটা হলো আমরা যে 4 ধরনের ভেরিয়েন্স পড়ছি এর মধ্যে লাস্টেরটা কি? ফিক্সড ওভারহেড। ওভারহেড ভেরিয়েন্স। ফিক্সড ওভারহেডটা হলো আমি যে মনে করেন বাড়ি ভাড়া আছি, এই বাড়ি ভাড়া মনে করেন প্রতি মাসে আমাকে ভাড়া দিতে হবে 30,000 টাকা, ঠিক আছে? এখন এইটা তো আমি মনে করছি বাড়ি ভাড়া বাড়বে না, বাড়ি ভাড়া এভাবেই চলবে। এখন বাজারে হলো, এখন হলো সব জিনিসের দাম কি হচ্ছে? বাড়তেছে। জীবনে আপনি জীবনে আপনার আব্বারে জিজ্ঞাসা করেন তো দেখি, আব্বা কবে 30 টাকা কেজি 25 টাকা কেজি পেঁয়াজ কিনছে? বহুত আমরা নিজেরাই স্যার। হ্যাঁ আমরা নিজেরাই তো স্যার 25 টাকা 30 টাকা কেজি পেঁয়াজ কিছুদিন আগেও তো ছিল। ঠিক আছে, ঢাকা শহরে আমার মনে পড়ে না, আমি আমার আমার বয়স এখন 40+ চলে, হ্যাঁ 40 চলতেছে, শেষ হয়ে যাচ্ছে। তো আমি আমি কবে মনে করেন 30 টাকা করে পেঁয়াজ কিনছি আমার মনে পড়ে না। ঢাকা শহর তো স্যার আসলে স্যার সবকিছু মিলেই খরচ দিয়ে আসে খারাপ এখানে, তো নাকি? সেক্ষেত্রে বেশি হওয়ার কথা। বাকি তো ঢাকা শহরে যদি 30 টাকা পেঁয়াজ হয়, আপনার এলাকায় যায় দেখেন পেঁয়াজ এখন 10 টাকা কেজি। জি স্যার, এলাকায় এরকমই। তো মানে এটা আমার মানে কখনো সম্ভব ছিল না, থ্যাঙ্কস টু দ্য নিউ গভর্নমেন্ট। হ্যাঁ আসেন, তো ফিক্সড ওভারহেড হলো আমি এখন মনে করেন বাসা ভাড়া দিই 30,000 টাকা, ঠিক আছে?
এখন সবকিছু যেহেতু দাম কমতেছে, ধরেন কোনো কারণে আমার বাড়িওয়ালা বললো সামনের মাস থেকে তোমরা ভাড়া দিবা 25,000 টাকা, এটা কি হবে কোনোদিন? নো স্যার। আরে না, হইতে হতে পারে। কিছু বাড়িওয়ালা তো কম, কোভিডের সময় আপনারা শুনেন নাই কিছু বাড়িওয়ালা মানুষজন ভাড়া নেয় নাই বা কমায় দিছে। জি স্যার। তো পৃথিবীতে তো এখনো ভালো মানুষ আছে, তাই না? জি। সে বললো 25,000 টাকা। এখন তাহলে ফিক্সড ওভারহেড কত ছিল আমার? 20,000। না, 30,000। নতুন কমে কত হইলো? 25,000। 25,000। কমিয়ে আর দিচ্ছে আজকে। 5,000 কি আমার ভেরিয়েন্স? কি ভেরিয়েন্স? ফেভারেবল। ফেভারেবল। তেমনি এমনও হইতে পারে যে মনে করেন উল্টা এমন হইতে পারে যে এই যে এখন হইলো আমার 30,000 টাকা ভাড়া আছে, সাডেনলি যে কোনো কারণে সে এটাকে করে দিল 35,000 টাকা। এই যে 35,000 টাকা 5,000 টাকা এডিশনাল আমার হলো, এই এডিশনাল হলো যে বেড়ে গেল, এই 5,000 ভেরিয়েন্সকে বলা হয় অ্যাডভার্স। অ্যাডভার্স। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আর স্যার কিছু ওভারহেড টার্মটা কি বোঝাচ্ছে? বুঝি নাই। ওভারহেড টার্মসটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এটা স্যার? ও, অফারের টার্মস হলো যে মনে করেন ডিরেক্ট না, ঠিক আছে, ডিরেক্ট না। ভেরিয়েবল ওভারহেড হলো যে মানে অনেক জায়গায় হলো ফিক্সড ওভারহেড থাকে, অনেক জায়গায় ভেরিয়েবল ওভারহেড থাকে। ভেরিয়েবল ওভারহেড হলো প্রতিটা পেন্সিল বানানোর জন্য যে ওভারহেড কস্টটা ভেরি করে। যেমন কি মনে করেন আমি এই রুমটা, আমার যে রুমটা ক্লাস নিচ্ছি সেটাতে শুধু পেন্সিলই তৈরি হয়, অন্য কিছু তৈরি হয় না। তাহলে আমি এই রুমের যে কস্টটা আমি কি করতে পারবো, পেন্সিলের উপর যদি আমি বসাই দিই, ঠিক আছে, আমি 10টা করলে মনে করেন অনেক ওভারহেড হবে, 10,000 করলে ভেরিয়েবল ওভারহেড কি হবে? কমে যাবে। স্যার কমে যাবে। দিস ইজ ওভারহেড। আসেন, এখন আমি কি করব, ছোট দুইটা পার্ট আপনাকে করাবো, করানোর পরে আমরা হলো আপনাকে একটা হোমওয়ার্ক দিব, দিলে এই চ্যাপ্টার শেষ। তার আগে আমরা যেটা করব, একটা ছোট্ট জিনিস আপনাকে থিওরিটিক্যাল পড়ানো বাকি আছে, সেটা আপনাকে পড়ায় আসতে। আসেন, প্রথম হলো অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং এই যে আমরা করব, বাজারে যে রাসেল নিয়ে আসলো 20 টাকা প্রতি কেজি আলু, এটা কি, এটা আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে। বলে প্রথম অ্যাডভান্টেজ হলো এটা কি মোর একুরেট বাজেট করতে হেল্প করে। আমার 20 টাকা থেকে 22 টাকা হলো অথবা 18 টাকা হলো, কিন্তু যদি আমি 20 টাকা আমি না জানতাম তাহলে আমি বাজারে আসলে নিয়ে যেতাম কত, রাইট? 20 টাকা। তো এটা আমাকে হেল্প করে। এটা কি বলে, এটাকে বলা হয় একটা ইয়ার্ড স্টিকের মতো, একটা জায়গা খুঁটির মতো দাঁড়ায় আছে, সে বলে দেয় যে এখানে 20 টাকা, হয় 25 টাকা হইতে পারে, নাহলে 15 টাকা হইতে পারে, কিন্তু এটা কিন্তু 5 টাকা হবে না, অথবা প্রতি কেজি 50 টাকা হবে না। দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট না, যদিও বাংলাদেশে মাঝে মাঝে হয়, বাট আশা করি আর কোনোদিন হবে না, বাংলাদেশেও হবে না। সো এইটা ডিটারমাইন করে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়ালস অ্যান্ড মেথড হুইচ লিড টু যে ইকোনমি। এর ফলে আপনার কি একটা অবস্থান, সার্টেন অবস্থান ঠিক হয়, যেটার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানিতে কতটুকু মেটেরিয়াল, কত ইউনিট বিক্রি করার জন্য কতটুকু মেটেরিয়াল দরকার হবে। ইউ শুড হ্যাভ এ গুড আইডিয়া অন দ্যাট। অলসো দিস ইজ এ কস্ট কনসিয়াস হয়, যে আপনাকে কতটুকু খরচ হবে হইতে পারে, এটা আপনি আগে থেকেই ধারণা করতে পারেন যে মেটেরিয়ালের ক্ষেত্রে, লেবারের ক্ষেত্রে আপনার কতটুকু খরচ হবে, কতটুকু বাড়লে কতটুকু ম্যাক্সিমাম বাড়বে, কমলে কতটুকু ম্যাক্সিমাম বাড়বে, ঠিক আছে। দিস ইজ অলসো হেল্প ইউ ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, কিভাবে আপনি কি এক্সেপশন গুলা কিভাবে হাইলাইট করবেন, কোন কোন জায়গায় আপনাকে ফোকাস করতে হবে, কোন কোন জায়গায় ম্যানেজমেন্ট বুঝবে তার ইনভেস্টিগেট করা দরকার হবে, এবং কোন কোন জায়গায় সে বুঝবে যে সেখানে তার কন্ট্রোল আইডেন্টিফাই এবং কন্ট্রোল ইম্পোজ করতে হবে। This also help to simplify the process of bookkeeping in a cost accounting. Either LIFO, FIFO or average method, যেই মেথডই করেন আপনাকে বুককিপিংটা অনেক সহজ করে দিবে। আপনাদের এই ক্লাসগুলো হচ্ছে লিফো ফিফো? হ্যাঁ স্যার, এখনো শুরু হয় নাই। না হবে, স্যার, এখনো ওইটা শুরু আপনি হয়নি। করবেন, হ্যাঁ।
আচ্ছা, এটা কি করে? সিম্পলিফাই করে প্রসেস অফ প্রোডাকশন শিডিউলিং। প্রোডাকশন কখন কোন সময় করতে হবে আপনি আগে থেকেই জানবেন, বিকজ এর ফলে আপনি জানবেন যে কোন কোন পর্যায়ে আপনার সেলস হবে, ওয়্যারহাউস খালি হয়ে যাবে এবং নতুন করে প্রোডাকশন আসতে হবে। অলসো এইটা আপনাকে হেল্প করবে যে কে কে সেলস খুব ভালো করছে, কার কার হলো আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভালো করছে, তাকে কিভাবে ইনসেন্টিভাইজ করা যাবে। যে ভালো করবে তাকে ইনসেন্টিভ দিবে, যে খারাপ করবে তাকে কিছুই দিবে না। তো এগুলা আপনার জন্য বোল্ড করা একটা অংশ আছে, বোল্ড করা অংশগুলো আপনি পড়বেন। স্ট্যান্ডার্ড কস্ট। নাম্বার নাম্বার না না আরে কথা বলেন কেন? স্ট্যান্ডার্ড কস্ট যখন আমরা সেট করব, কিভাবে সেট করব? স্ট্যান্ডার্ড কস্ট সেট করার সময় আমাকে কন্টিনিউয়াসলি মনিটর রাখতে হয় যেন আমার স্ট্যান্ডার্ড কস্টটা রিজনেবল এবং রিলায়েবল হয়। বলে রিজনেবল এবং রিলায়েবল কিভাবে হবে? এই যে একটু আগে একটা ছেলে বলতেছিল যে তার এলাকায় সে পেঁয়াজ তো 30 টাকায় করে খায়, বিকজ ওই এলাকায় উৎপাদন হয়। তো উৎপাদন হলে দেখেন তার 10 টাকার পেঁয়াজটা ঢাকায় এসে 30 টাকা হয়ে যাচ্ছে, সে পাচ্ছে 10 টাকা। উৎপাদন করার মাঝখানে যে 20 টাকার গ্যাপ, এই 20 টাকার গ্যাপ হচ্ছে কি আমাদের সিন্ডিকেট এবং আদার্সের জন্য। তো আমাদের এনশিওর করতে হবে যখন আমরা স্ট্যান্ডার্ড কস্ট সেট করব, যে যখন মনে করেন এখন ধরেন পেঁয়াজের সিজন, তাহলে এক দাম। যখন পেঁয়াজের সিজন না, তখন কি হবে? আর একদম হবে, একটু অনেক বাড়বে দাম। বা কমবে। তো স্যার আমাকে কমে যাবে। হ্যাঁ, আমাকে কি করতে হবে? এখনের পেঁয়াজের দাম দিয়ে যদি আমি স্ট্যান্ডার্ড কস্ট করি তাহলে হবে? না স্যার। অ্যাভারেজ কস্ট করতে হবে। না স্যার অ্যাভারেজ হবে না কস্ট করতে হবে, রাইট। সো না হলে আমার কস্টিং একুরেট হবে না, ঠিক আছে? এবং এটা হইতে হবে মোর মিনিংফুল, এবং হলো কোনো ধরনের যেন আমি কম্পিটিশনের জন্য আমি কোনো রকম ইনঅ্যাকুরেসি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, আর কিছু নাই। সো থিওরিটিক্যাল পেটা শেষ। এটা ছোট চ্যাপ্টার তো, সো এটাকে আমরা 2 দিন আর টানলাম না, ঠিক আছে? আসেন, 2 দিনে টানবো না, এটা আমরা একদিনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আসেন। এখন আপনারা এতক্ষণ দেখেন, এতক্ষণ আমি আপনাকে পড়াইছি অলওয়েজ কস্ট। আলু কিনবেন, কস্ট। আলু উৎপাদন করবেন, কস্ট। কতটুকু আলু ইউজ করবেন, কস্ট। লেবার বেশি না কম, কস্ট। আপনি লেবারের ইফিসিয়েন্সি কি? স্যার কস্ট। কস্ট। এখন মনে করেন উল্টা, আমি নিজে মনে করেন আপনি এখন হলো রাসেল আলু বিক্রি করবে। এখন আলু বিক্রি করতে রাসেল গেল, নর্মালি 10 জন আলুওয়ালা বিক্রি করতে আসে, বিক্রেতা। এখন আজকে খুব ঝুম বৃষ্টি, রাসেল ছাড়া বাজারে কোনো আলু বিক্রেতা নাই। নাই। রাসেল কি আপনার 20 টাকা করে আলু বিক্রি করবে? না না স্যার সুযোগ পাই। না স্যার, বাড়াই দিবে রেট। না, রাসেল বলবে আমার আলুর কেজি 50 টাকা, নিলে নেন, না নিলে না রাখেন রাস্তা মাপেন। কিন্তু আলু কিছু বিক্রি হবে কি হবে না? হবে। হবে 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 স্যার। স্যার। কেন বিক্রি হবে? কেন বিক্রি হবে? স্যার চাহিদা বেশি দরকার নিবে চাহিদা বেশি। বেশি। অ্যাটলিস্ট কিছু লোকজন আসবে যার আলু না খাইলে ঘুম হয় না, জি আলু জি। লাগবেই লাগবে, রাইট? জি জি স্যার স্যার। তার কাছে রাসেল 50 টাকা করেই বিক্রি করবে। সো এখন দেখেন আলুর কেজি ছিল কয় টাকা, 20 টাকা। 20 টাকা হয়ে গেল কত? 50। এখন রাসেল কি মন খারাপ করবে না খুশি হবে? অবশ্যই খুশি খুশি হবে। হবে স্যার খুশি হবে স্যার। হ্যাঁ। সো বিক্রেতা এখন কে? আপনি নিজে। সো আপনার যদি রেভিনিউ বেশি হয় তাহলে আপনি কি করবেন? খুশি হব। কি হবো ফেভারেবল হবে। ঠিক আছে? উল্টা আপনার যদি 20 টাকা থেকে আপনার যদি 15 টাকা বিক্রি করতে হয় তাহলে আপনি কি করবেন? অ্যাডভান্স হবে নারাজ স্যার। হবে। আপনি না অখুশি হবেন। ক্লিয়ার? জি স্যার এটা হলো রেভিনিউ পার্ট, আর বাকি সব সেম। আসেন, আমরা এই একটা এক্সাম্পল আপনাকে আমি এখন পড়াবো, পড়ায় এটা হোমওয়ার্ক থাকবে, আপনি এগুলো সবগুলাকে সূত্র ধরে করে নিয়ে আসবেন, সূত্রের মধ্যে ফেলে।
এনএন কোম্পানি, এটা আপনার একটা ইন্টারেক্টিভ কোশ্চেন বইতে আছে, কিন্তু বইতে আপনাকে এভাবে ইলাবোরেট করে দেয়া থাকবে। আপনি আমার জন্য করবেন কিসে? স্যার সূত্র দিয়ে। সূত্র দিয়ে, ঠিক আছে। আসুন, বলছে এনএন কোম্পানি ম্যানুফ্যাকচার একটা সিঙ্গেল প্রোডাক্ট, এটার নাম এসকে। The standard variable cost for this item is as follows. কি মেটেরিয়াল PQ দেয়া আছে স্ট্যান্ডার্ড কস্ট, লেবার দেয়া আছে স্ট্যান্ডার্ড কস্ট, ভেরিয়েবল ওভারহেড দেয়া আছে স্ট্যান্ডার্ড কস্ট। সো টোটাল কস্ট কত? 30 টাকা। বাজেটেড ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার কত? 8600। 8600। বলছে স্ট্যান্ডার্ড সেলস প্রাইস পার ইউনিট কত? 40 টাকা। 40 টাকা। আর বাজেটেড প্রোডাকশন এন্ড সেলস ইউনিট কত? 3000 ইউনিট। সেলস এন্ড প্রোডাকশন হয়েছে কত? 2800। 800। 2800। প্রতি কেজির দাম কত? 40 টাকা। 40 টাকা। প্রতিটার দাম হলো 40 টাকা। তাহলে 2800 ইউনিট বিক্রি করছে 40 টাকা করে। কত মাল্টিপ্লাই করেন? 70। 70 স্যার। মাল্টিপ্লাই কেমনে 70 হয়? মানে একটা ইউনিট বিক্রি করে 40 টাকা, তাহলে 28 ইউনিট বিক্রি করে সে পাইছে কত? স্যার 1,12,000। হ্যাঁ, কিন্তু সেলস রেভিনিউ দেখাচ্ছে কত? 1,13,120। 1,13,120। হ্যাঁ, গ্যাপ কত? গ্যাপ 1,120। 1120। 1120। দ্যাট মিনস সে সবগুলা 40 টাকা করে বিক্রি করেনি। কিছু বিক্রি করছে চামে দিয়ে বামে বেশি দামে। এখন আলুখোর কাস্টমারের কাছে বিক্রি করছে স্যার। হ্যাঁ, এখন এই যে বিক্রি করছে, আমি খুশি, বেশি দামে বিক্রি করে আমি খুশি না মন খারাপ? খুশি স্যার। খুশি। স্যার ফেভারেবল। এই নতুন একটা আসছে আপনার সেলস রেভিনিউ, আর বাকি সব এক। আর মেটেরিয়ালের এটা অ্যাকচুয়াল দেয়া আছে, লেবারের অ্যাকচুয়াল দেয়া আছে, ফিক্সড কস্টের অ্যাকচুয়াল দেয়া আছে। ওকে, আপনাকে করতে হবে। সো আমি আপনাকে এই যে রেভিনিউটা দেখাইলাম, রেভিনিউ হলো বিক্রি করছে 2840 টাকা করে, 1,12,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কত? 13,120। 1,13,000। এই যে 1120 আপনার কি? স্যার এটা হচ্ছে রেভিনিউ, এক্সট্রা রেভিনিউ, ফেভারেবল রেভিনিউ। রেভিনিউ স্যার। ঠিক আছে, এটা আপনার ফেভারেবল ভেরিয়েন্স। ওকে, জি স্যার। আর আপনি কি করবেন, এই যে বাকিগুলো আপনি কি করবেন, আপনার মতো করে সূত্র যেগুলো পারবেন সূত্র ধরে করে করবেন, যেটা না পারবেন সেটা আমাকে এসে বলবেন। বলতে হবে স্যার। আরেকটা করাইতে পারি। এটা কত নম্বর পেজে আছে স্যার? আমার কাছে তো বই নাই, দেখেন ইন্টারেক্টিভ 1 মনে হয়। 328। ঠিক আছে, জি স্যার। ওকে। সো দিস ইজ হোমওয়ার্ক। তাহলে এই চ্যাপ্টার শেষ আমাদের। ঠিক আছে, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 8 পড়বো। ওকে ওকে স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ Okay, sir. আসসালামু আলাইকুম। রুবেল ভাই একটু থাকেন, রুবেল ভাই, সিআর ভাই একটু থাকেন। আমাদের তো নেক্সট মানডে ক্লাস হবে না, মানে ছুটি না? ছুটি জি, স্যার। স্যার। স্যার আর ফ্লাইটটা দিয়ে দেন। ঈদের আগে তো আর নাই। না স্যার, ঈদ ঈদের পরে মোবারক স্যার। তো ঈদের পরে সো আপনার হলো কি যেন আপনার হলো আনটিল দেন ঈদ মোবারক। আর আমি দিয়ে দিব আপনাকে হলো লাইট। তো অ্যাডভান্স ঈদ মোবারক এভরিওয়ান। হ্যাঁ, সবাই ঈদ মোবারক স্যার। এনজয় ইটস এ লং হলিডেজ। মোবারক স্যার। এনজয় উইথ ইউর ফ্যামিলি। সি ইউ আফটার ঈদ ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। দোয়া চাই আপনার কাছে স্যার, রমজান মাস হওয়ার জন্য। হ্যাঁ ভাই, কে কি বললেন ভাই, বলেন। ভাই আমাদের হচ্ছে এই যে রেকর্ডেড ক্লাসটা পাচ্ছি না অ্যাকচুয়ালি, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছেন আমি ওপেন করতে পারছি না। তো এটা কি কোনোভাবে মেইলে দেওয়া যায় ভাই? মেইলে
আপনার মেইলটা আমাকে ফরওয়ার্ড করেন বা আমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে করেন, নক দেন, ভাই মেইল সবচেয়ে দেন। ভালো একটা গুগল ড্রাইভ খুলেন, গুগল ড্রাইভটা আপনি করে দেন, কি বলে ভাইয়া এর মধ্যে গুগল ফিট ড্রাইভ করে দেন, তাহলে ভালো ভাই হয়। গুগল ড্রাইভে 15 জিবির উপরে তো নিবে না। জয়টাই হোক ভাই, কয়টা করে করেন, আমরা আর হেল্প বলেন করবো ভাই, অন্য আমাদের গ্রুপে গুগল ড্রাইভ দিয়ে। সালাউদ্দিন ভাইয়া কি আছেন? ভাই একটু সালাউদ্দিন ভাই আপনি সবাইকে আচ্ছা মেইলে দিয়ে দেন, মেইলে ওই যে মামুন ভাই যে মেইলে ইয়ে করে না ওই মেইলে ভাই, দিয়ে দেন মামুন তাহলে। ভাই যে মেইলে দিছে আমি ওই মেইলে মেইল করলে ভাই সব হচ্ছে আবার রিভার্স হয়। সালাউদ্দিন ভাই কি টেলিগ্রামে আছেন? একটা গ্রুপ খোলা যায়? হ্যাঁ খোলা যাবে ভাই। আচ্ছা ওইটা খুলে আমি টেলিগ্রাম লিংকটা নেক্সট দিন আর কি দিয়ে দেবো এখন, তাইলে হচ্ছে ওখানে আর কি ভিডিওগুলা ভাই আপলোড দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপ খোলা হোয়াটসঅ্যাপে যায়? কি নামে পাবো ভাই? ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে কি নামে পাবো? এই নামেই? সালাউদ্দিন কোন নামেই পাবেন ভাই। জি ভাই। ওকে ওকে ভাইয়া। সালাউদ্দিন ঠিক ভাইয়া আছে ভাই। হ্যাঁ ভাই। গতকালকে মনে হয় একজন গুগল ড্রাইভের লিংক শেয়ার করলো, তো আমি তো পেলাম ভিডিওগুলো ওইখানে হ্যাঁ ক্লাসের হ্যাঁ, যা ওইখানে হচ্ছে ওই সব। যারা হোয়াটসঅ্যাপে নাই তারা হোয়াটসঅ্যাপে জয়েন হইতে পারেন। ও আচ্ছা আচ্ছা, না আমি অনুপস্থিত না, এখানে তো আছে সবকিছু, মানে লেকচার শিট হতে শুরু করে ঠিক আছে, দেন। গুগল ড্রাইভ নেক্সট দিন গুগল ড্রাইভ আবার এই ক্লাসেই দিব আবার। ঠিক আছে ভাই, গুগল ড্রাইভে দিলে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। সালাম